সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখন শাবান মাসের মধ্যে আছি। শাবান মাস, আর কিছুদিন পরে রমজান শুরু হবে। আজকে হলো শাবানের 7 তারিখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে একটি দোয়া বেশি বেশি পড়তেন। সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন আর রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। সামনে যে মাস আসতেছে, রমজান মাস আসতেছে, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় মাস। সারা বছরের মধ্যে যে 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে সব থেকে প্রিয় মাস হইল রমজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের প্রস্তুতি 2 মাস আগে থেকে নিতেন। রমজানের অনেক রকম প্রস্তুতি আছে। আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের জন্য অনেক রকমের প্রস্তুতি নেন। মেহমান এসে কোথায় খাবে এই জিনিসটা চিন্তা ভাবনা করেন। রাত্রে যদি থাকে তাহলে কোথায় থাকবে এটাও চিন্তা ভাবনা করেন। রাস্তা দিয়ে হেঁটে আসবে বলে যে বাড়ির রাস্তাটা যেন, আঙ্গিনাটা যেন পরিষ্কার থাকে, আপনি সেটারও চিন্তা ভাবনা করেন। এই যে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের প্রস্তুতি 2 মাস আগে থেকে নিতেন, এই রমজানেরও কিছু প্রস্তুতি আছে। এই পবিত্র মাসের কিছু প্রস্তুতি আছে। তার মধ্যে আজকে আমরা যে প্রস্তুতি নিয়ে কথা বলবো সেটা হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। ইন্নাল হাসানাত ইউকতাউস সাইয়্যাত, এক হাদিসের মধ্যে আসছে তুকতাউস সাইয়্যাত, যে ইন্নাস সাইয়্যাত তুকতাউল হাসানাত। মানুষ ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, সৎ পথে চলে, এগুলো ভালো কাজ, এগুলো পুণ্যের কাজ, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন। হাদিস শরীফের মধ্যে আসছে এই পুণ্যের কাজগুলোকে ধ্বংস করে ফেলে কিছু বদআমল, কিছু গুনাহের কাজ। কিছু গুনাহ আছে এরকম যে গুনাহগুলো মানুষের পুণ্যের কাজগুলোকে ধ্বংস করে ফেলে। কামা ইউকাউস সিকিনুল হাতাব, যেভাবে চাকু দিয়ে কচু গাছ অথবা তৃণলতা মানুষ যেভাবে কেটে ফেলে, গাছ যেরকম কেটে ফেলে, এরকম করে গুনাহগুলো মানুষের নেক আমলগুলোকে কেটে ফেলে। আমি রোজা রাখলাম, রোজা রাখার পরে আরেকজনের গীবত করলাম, একজনের সমালোচনা করলাম, একজন মানুষের ভিতরে একটা দোষ আছে, এই দোষটাই আমি আলোচনা করলাম আরেকজনের সাথে, বলেছে এই গীবত করার কারণে আমি যে রোজা রেখেছিলাম, রোজাটা যে সওয়াব আছে সওয়াবটা নষ্ট হয়ে গেছে। এরকম বিভিন্ন রকমের আমল আছে। এই আমলগুলো আমরা করি, কিন্তু গুনাহ করার কারণে আমাদের এই আমলগুলোর সওয়াব নষ্ট হয়ে যায়। অনেক আমল আমরা করি। এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে সবথেকে অসহায় হবে কোন ব্যক্তি তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল মুফলিস ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসহায় ব্যক্তিটা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে তো অনেক নেক আমল করছিল, কিন্তু কিয়ামতের ময়দানে তার নেক আমলগুলো পাহাড় পরিমাণ হয়ে তার পিছনে পিছনে আসতেছিল, কিন্তু সে যে অপরাধ করেছে এই অপরাধের পরিণতি ভোগ করতে গিয়ে তার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে গেছে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় করবে। আমি
মানুষকে গালি দিলাম, আমি একজন মানুষের সম্মানহানি করলাম, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দায়ের করবে। সেদিন তো আমার হাতে কোনো সম্পদ থাকবে না, আমার কোনো টাকা থাকবে না, আমার কিছুই থাকবে না, আমার একমাত্র সম্পদ থাকবে আমার নেক আমল। তো ওই বান্দা, যে বান্দাকে আমি গালি দিয়েছিলাম, সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে আমার যে মানহানি করছিল, আমার যে সম্মানহানি করছিল, এটার প্রতিদান স্বরূপ আমি তার নেক আমলগুলো চাই। এভাবে বান্দা যে গুনাহ করছিল, আরেকজনের হক নষ্ট করছিল, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো থেকে এভাবে কেটে 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 দিতে দিতে এই বান্দা আর কোনো নেক আমলই বাকি থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরা হলো মুফলিস, এরা হলো সবথেকে অসহায়, এরা হলো সবথেকে গরীব মানুষ কিয়ামতের ময়দানে। রমজানের প্রস্তুতি আমাদের কেমন হওয়া চাই? রমজানের প্রস্তুতি আমাদের হওয়া চাই গুনাহ মুক্ত প্রস্তুতি। আমি রমজানকে এমন ভাবে আলিঙ্গন করব, আমি রমজানটাকে এমন ভাবে স্বাগত জানাবো, আমি এই এক মাসটাকে এমন করে নিজের মধ্যে বরণ করে নেব যে আমার মধ্যে কোনো গুনাহ থাকবে না, আমার মধ্যে গুনাহের কোনো অভিলাষ থাকবে না, আমার মধ্যে গুনাহের কোনো টান থাকবে না, গুনাহের প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না। আমি যদি এমনভাবে যদি রমজানটাকে আলিঙ্গন করতে পারি, রমজানটাকে আমি যদি এরকম করে স্বাগত জানাতে পারি আমার জীবনে, এই এক রমজান আমার জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে এমন এক রাত দান করেছেন, লাইলাতুল কদর, যে রাত 83 বছর 4 মাস ইবাদত করা থেকে উত্তম। একজন মানুষ সে 83 বছর বাঁচে না, 70 বছর 60 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের হায়াত হলো বাইনা 60 ওয়া 70, যে 60 থেকে 70 বছরের মাঝামাঝি হলো আমার উম্মতের হায়াত। একজন মানুষ এত লম্বা হায়াত পায় না, কিন্তু একজন মানুষ যদি এক রমজানে লাইলাতুল কদরকে যদি সে বরণ করতে পারে, লাইলাতুল কদরকে যদি সে উদযাপন করতে পারে, তাহলে সে 83 বছর 4 মাস ইবাদত করে সওয়াবে। কিন্তু এই রমজানটা কেমন রমজান হওয়া চাই? আমার জীবনের যে রমজানটা এই সাকসেসফুল হবে, আমার সফলতা এনে দিবে, এই রমজানটা কেমন হওয়া চাই? বলে যে এই রমজানটা হতে হবে যে গুনাহমুক্ত রমজান। গুনাহমুক্ত রমজান। আপনি একজন মেহমানকে খুব করে বরণ করলেন, খুব করে খাওয়ালেন। দেখেন কিছুদিন আগেরই ঘটনা, মেহমান আসছে, তাদের জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছে। মেহমান খুবই, আমিও ছিলাম সেই আয়োজনের মধ্যে, খুবই ভালো আয়োজন করা হয়েছে। কিন্তু শেষে মেহমানকে যখন মিষ্টি দেওয়া হবে, মেহমান খুব তাড়াহুড়া করতেছে, মেহমানকে মিষ্টি দিবে। এখন মিষ্টি প্লেটে সাজিয়ে দিতে হয়, এই সময়টা তাদের হয় নাই। তারা কি করলো, মিষ্টির কার্টুন সরাসরি পাঠিয়ে দিল চামচ দিয়ে। পরিপূর্ণ আয়োজন সুন্দর ছিল, সবকিছু সুন্দর ছিল, সময়ের স্বল্পতার কারণে এই কাজটা করা হয়েছে, আমাদের সময় চলে যেতেছে। কিন্তু এই কাজটা করার কারণে খেয়ে যখন চলে আসছে, তখন সবার মধ্যে একই কথা যে সবকিছু তো সুন্দর ছিল, কিন্তু শেষের মিষ্টির পরিবেশনটা সুন্দর হয়নি। এই যে আপনি এত দুনিয়ার মধ্যে দেখেন, এত কষ্ট করে আয়োজন করলেন, সবকিছু সুন্দর করলেন, শেষে মিষ্টির পরিবেশনাটা একটু ত্রুটিপূর্ণ হওয়ার কারণে, যে ত্রুটিপূর্ণ একটা মুনাসিব কারণ আছে, উপযুক্ত কারণও আছে, কিন্তু তারপরেও দুনিয়ার মানুষ এটাকে গ্রহণ করে নাই, দুনিয়ার মানুষ এটাকে মেনে নেয় নাই। যে কয়জন গেছিল সবাই সমালোচনা, কেউই এটাকে মেনে নেয় নাই। বলে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমল করবেন, আর আপনার অন্তরের মধ্যে কালো দাগ থাকবে, আপনার আমলের মধ্যে গুনাহের স্পট থাকবে, গুনাহের ঝং থাকবে, এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? সুবহানাল্লাহি আকবার কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে নিপুণতা, সবকিছুর মধ্যে সৌন্দর্য,
সবকিছুর মধ্যে উৎকৃষ্টতাকে পছন্দ করে। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আমলটাকে উৎকৃষ্টভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। এই যে সামনে যে রমজান আসতেছে, এই রমজানকে আমাদের ভিতরে ধারণ করার, আমাদের বরণ করার এক নাম্বার পদ্ধতি হইল গুনাহ মুক্ত জীবনযাপন করা। আমার ভিতরে কোনো গুনাহ থাকবে না, আমার ভিতরে গুনাহের কোনো আগ্রহ থাকবে না যে আমি যদি ওইটা করতে পারতাম, অমুক ধনী হয়ে গেছে আজকে, আমি যদি এরকম হারাম ইনকাম করতে পারতাম, বলে যে এরকম কোনো আগ্রহ থাকবে না অন্তরের মধ্যে। অমুক গুনাহের রাজ্যের মধ্যে এরকম করে সুখ শান্তি পাইতেছে, আমিও যদি তার মতো করে চলতে পারতাম, এইরকম কোনো গুনাহের আগ্রহ থাকবে না। অন্তরটা হবে একেবারে পরিষ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, বলে যে এই টুকরাটা যদি পরিচ্ছন্ন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটাই পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই একটা টুকরা, এটার মধ্যে যদি পছন্দ ধরে, এটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে মানুষের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো মানুষের হৃদয়, মানুষের অন্তর। যে অন্তর দিয়ে মানুষ গুনাহকে কামনা করে, যে অন্তর দিয়ে মানুষ গুনাহকে আগে থেকে তলব করে যে আমি এটা করব, আমি ওটা করব, আমি মুখের জায়গাটা দখল করব, এই যে অন্তরের মধ্যে যে অভিলাষ, এই অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এই অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে এই মানুষটা পুরোটাই পরিশুদ্ধ হয়ে যাবে, এই মানুষটা পুরোটাই ভালো হয়ে যাবে। তাহলে সামনে যে আমাদের রমজান আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নেব? রমজানের প্রস্তুতি এক নাম্বার হইল গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। যে আমার এই রমজানটা এমন ভাবে কাটাবো আমি, যে এই রমজানের মধ্যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব না, আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 7টি গুনাহ থেকে বেঁচে থাকবে, 7 রকমের গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, এমন 7টা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, যেই 7টা গুনাহ তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলে, তোমাদের ঈমানটাকে ধ্বংস করে ফেলে। তুমি যে দুনিয়ার জীবনে নামাজ পড়লা, রোজা রাখলা, আরো সৎ আমল করলা, এই সৎ আমলগুলোকে মুহলিকা, এই সৎ আমলগুলোকে একেবারে ধ্বংস করে ফেলে। এরকম 7টা গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকো। সামনে যে রমজান আসতেছে, আমরা তো সকলেই রোজা রাখবো, এক একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। রমজানের এক এক রাকাত নামাজ অনেক দাম, এক একটা তাসবিহ অনেক দাম, রমজানের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। এই যে একটা পূর্ণময় রমজান আমরা কাটাবো, কিন্তু এই রমজানের সওয়াবটাকে আমরা ঘরে নিতে পারবো? এই ফসলটাকে আমরা ঘরে তুলতে পারবো? বলে যে এই 7টা গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকি, তাহলে এই রমজানের সওয়াবটা, এই রমজানের ফসলটা আমি ঘরে তুলতে পারবো। 7টা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, তাহলে আমার এই রমজানটা কাজে লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে 7টা গুনাহ আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলে, এই 7টা গুনাহ এগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো আশরিকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা, শিরকের গুনাহ। এটা হলো এক নাম্বার এমন গুনাহ, যেই গুনাহের কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। আমি রোজা রাখলাম, সদকা করলাম, যাকাত দিলাম, অনেক ভালো কাজ করলাম, মানুষ আমাকে অনেক ভালো বলে, কিন্তু আমার ঈমানটা ঠিক হলো না, আমার ভিতরে শিরিক রয়ে গেছে।
বলে যে মানুষ এত সুনাম করলো, আমি এত ভালো কাজ করলাম, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বর্তমানে এই যে 250 কোটি মুসলমান, কয়জনের ঈমান ঠিক আছে? আমরা ঈমানটাকে একটু শিখতেই পারি না। শিরিক মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। এখন আমাদের ভিতরে শিরিকের ঈমান ঢুকে গেছে, শিরিকের ঈমান ঢুকে গেছে। জায়গায় জায়গায় শিরিক, প্রত্যেক জায়গাতে শিরিক। একেবারে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, ব্যক্তি ব্যবস্থা, সর্বত্রই শিরিকের ছড়াছড়ি, সর্ব জায়গায় শিরিকের ছড়াছড়ি। যেই বিষয়গুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হওয়া উচিত ছিল, এই বিষয়গুলো আমরা গায়রুল্লাহর সাথে শরীক করে ফেলছি, গায়রুল্লাহকে মিলায় ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে সিজদা দেওয়া দরকার, এই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য আরেকজনের জন্য দেওয়া শুরু করে দিয়েছে। মাজারে গিয়ে মানুষ সিজদা করে, যেই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেওয়া দরকার, এই সিজদাটা এই মুসলমান নামদারি মুসলমান সে মাজারে গিয়ে দিচ্ছে। তাহলে এই মুসলমান যে রোজা রাখতেছে, এই রোজার কোনো সওয়াব পাবে? এই মুসলমান যে যাকাত দিচ্ছে, সাদাকা করতেছে, গরিবকে সহায়তা করতেছে, এগুলো কোনো সওয়াব পাবে? কোনো সওয়াবই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণাগুলো, যেই গুণগুলো ধারণ করেছে নিজের ভিতরে, আল্লাহর যে সিফাত আছে, আল্লাহর যে 99 নাম আছে, এই 99 নাম এগুলো হলো আল্লাহর সিফাত। এই সিফাতগুলোর সাথে যদি অন্য কাউকে শরীক করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধান দিয়েছেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বর্ণনা করেছেন। আল্লাহর বিধানের বিপরীত যদি কেউ কথা বলে, তাহলে তার ঈমান থাকবে না। কিছুদিন আগে এক মহিলা বলে উঠল যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে গিয়ে পিতা মারা গেলে সন্তান যে উত্তরাধিকার সম্পদ পায়, সেখানে ছেলে যেরকম সম্পদ পায়, মেয়েকেও একই রকম হিস্সা দিতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের হিস্সা নির্ধারণ করেছেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। এক ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে, দুই মেয়ে সেই পরিমাণ সম্পদ পাবে, ছেলের অর্ধেক পাবে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধান দিচ্ছেন একরকম, আর যে মহিলা এই কথা বলছে সেও মুসলমান। আমি তার দেখলাম, সেও নেকাব টেকাব করা, বলে যে তোমার এই নেকাবের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তো এই যে শিরকের সাথে ঈমান, শিরকের সাথে ঈমান, এই ঈমান নিয়ে আপনি নেকাব করেন, পর্দা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিচ্ছু আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এটা কি বললেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিয়েছে। পুরুষ আর নারী যদি সমান অধিকার হয়, পুরুষও ড্রাইভার হবে, মহিলাদেরকেও ড্রাইভার হিসেবে রাখতে হবে। পুরুষ রিকশা চালায়, মহিলাদেরকেও নামাইতে হবে, তুমিও রিকশা চালাইবা। স্বামী বলবে এক সপ্তাহ আমি রিকশা চালাবো, আরেক সপ্তাহ বিশ্রাম করবো, আরেক সপ্তাহ তুমি রিকশা চালাবে। সমান অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নারীদেরকে সমান অধিকার দিলে এরা তো ধ্বংস হয়ে যাবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়েছেন। এই নারী যখন সে মেয়ে থাকবে, তখন পিতার উপর দায়িত্ব তাকে খাওয়ানো। পিতা মারা গেছে, বড় ভাইয়ের উপর দায়িত্ব, ছোট ভাইয়ের উপর দায়িত্ব তার ঘরের ফ্যামিলির মেয়ে মেম্বারদেরকে খাওয়ানো। ভাই বেরাদর কিচ্ছু নাই, দাদার উপর দায়িত্ব, দাদা নাই, চাচার উপর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই কোনো নারীকে এই দায়িত্ব দেন নাই তার উপর যে সে অন্য কাউকে খাওয়াবে। সকল দায়িত্ব দিয়েছেন পুরুষদের উপর। এই নারী বিবাহ হয়ে আরেকজনের স্ত্রী হইল, স্বামীর উপর দায়িত্ব তাকে খাওয়ানো। স্বামী মারা গেছে, তখন সন্তানের উপর দায়িত্ব মাকে খাওয়ানো। এই নারী কাকে লালন পালন করতেছে? জাহিলি যুগের মধ্যে এরকম অবস্থা ছিল, নারীদের কোনো অধিকারই ছিল না। ওই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য অধিকার নিশ্চিত করলেন।
যে পুরুষ যে পরিমাণ সম্পদ পাবে, নারী যদিও তার উপর কোনো দায়িত্ব নাই তারপরেও তাকে সম্পদ দেওয়া হোক, তার সম্মান। এটা হলো ইসলামের শিক্ষা। আর এরা ঘুরতেছে সমান অধিকার দেওয়ার জন্য। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নারীর সমান অধিকার আছে, আপনারা গিয়ে দেখেন না সেখানে নারীদের কি অবস্থা, সেখানে কি অবস্থা দেখেন না। 3 দিন পরে পরে স্বামী পাল্টাইতে হয়, কি পরিমাণ নারী নির্যাতন। আর এই বৃদ্ধাশ্রম যেগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, খবর নিবেন পুরুষের থেকে নারীর সংখ্যা 3 গুণ 4 গুণ পর্যন্ত, 4 গুণ পর্যন্ত নারীর সংখ্যা। বুড়া হয়ে গেলে নারীদের কোনো দাম নাই, যুবতী থাকাকালীন সময় নারীদের দাম আছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলতেছি। নারীর সমান অধিকার নিশ্চিত করেন ভালো করে, পরে দেখবেন আমরা কি হয় পরিণতি। এগুলো তো আমাদের চোখের সামনে। কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে, ঈমান চলে গেছে। আপনি কিসের মুসলমান? এরা মুসলমানই না, সাথে সাথে মুরতাদ হয়ে গেছে। যদি ঈমান না আনে সাথে সাথে মুরতাদ। কোরআনের আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ঈমান থাকবে না। আমল করতে হবে নির্ভেজাল আমল, রোজা রাখতে হবে ঈমানটাকে আগে ঠিক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7টা গুনাহের কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। 1 নম্বর গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর গুনাহগুলি দিক দিয়ে আল্লাহ যে সিফাত ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভিতরে যে গুনাহগুলি ধারণ করেছেন, এইগুলোর ভিতরে আমি কাউকে শরীক করলাম। মানুষ না বুঝে কথা বলে ফেলে অনেক সময়। না বুঝেও যদি শিরকের কাজ করে তাও কিন্তু ঈমান থাকবে না। আমার কথাটা বুঝতে পেরেছে? কেউ না বুঝে হারাম খেয়ে ফেলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সে বুঝতে পারে না, হোটেলে গিয়ে বসছে, এখন হোটেল কর্মচারী তাকে যে গোশত দিছে এটা হলো মরা গরুর গোশত, গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিবেন, কারণ সে সেটা জানে না জেনে করছে। কিন্তু ঈমান পরিপন্থী শিরকের কোন কাজ সে যদি না জেনেও করে থাকে তাও তার ঈমান থাকবে না। তো পিতার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা যারাই বলবে তাদের ঈমান থাকবে না। এটা সে বুঝে বলো না বুঝে বলো, চূড়ান্ত কথা আল্লাহর বিধানের বিপরীত সে কথা বলেছে। আল্লাহর বিধানকে সে অগ্রাহ্য করেছে। সে বলতেছে কি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটাতে ইনসাফ কায়েম হয় নাই, সেটাতে নারীর অধিকার নিশ্চিত হয় নাই। চিন্তা করেন, নারীর অধিকার, ইসলাম তো নারীকে সমান অধিকার দেয় না, অগ্রাধিকার দিছে। একজন মহিলা সে তার স্বামী থেকে সম্পদ পায়, সে তার পিতা মাতা থেকে সম্পদ পায়, আর একজন পুরুষ কোত্থেকে সম্পদ পায়? আর একজন পুরুষের উপর আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা আনফাকু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, পুরুষ নারীর উপর ব্যয় করে, নারীর সমস্ত দায় দায়িত্ব পুরুষ পালন করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দিক দিয়ে পুরুষকে একটু বেশি দিয়েছেন। যাক, এইগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হিস্ট্রি টানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যে হিকমত, যে যথার্থতা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিধানটা দিলেন, আসলে এই বিধানটা দিয়ে আমাদের সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে কিনা, এগুলো যদি আমরা হিস্টোরিক্যাল আলোচনা করি, যারা তার বিপরীত কথাগুলো বলে এদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো আসলে আল্লাহ এই বিধানটা কেন দিয়েছেন। এখন তো চটকদার এই সমস্ত স্লোগান শুনে আমাদের কাছে অনেক সময় নামদারি মুসলমান বিভ্রান্ত হয়ে যায়। আসলে তো মহিলাদেরকে তো একটু সমান অধিকার দেওয়া দরকার। যারা মহিলাদের সমান অধিকারের কথা বলে এরা মহিলাদেরকে পুরুষদের মতো করে পণ্য বানাচ্ছে। পুরুষদের মতো মহিলারা কখনো হবে না, মহিলারা কখনো হবে না। কিন্তু মহিলাদেরকে তারপরেও কেন এরকম ভাবে প্ররোচিত করে? মহিলাদেরকে ভোগ করার জন্য, আর কিছু। এরা চায় আমরা সর্বত্রই যেন সর্ব জায়গায় নারীদেরকে ভোগ করতে পারি, যেমন ইউরোপিয়ানরা করে থাকে। আল্লাহ মাফ করুক। তো
আল্লাহর বিধানের বিপরীত কোনো কথা বলা যাবে না। যদি কেউ কথা বলে তাহলে সেটা শিরক, ঈমান চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যেই গুনাহগুলো নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলে, এরকম 60টা গুনাহ আছে, এই 60টা গুনাহ থেকে তোমরা মুক্ত থাকো, তাহলে তোমাদের নেক আমলগুলো কাজে লাগবে। এক নাম্বার গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আর দ্বিতীয় নাম্বার মাত্র একটা বললাম, আরো 6টা বাকি আছে। তো ইনশাআল্লাহ আজকে আর না বলি, সময় স্বল্প, আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে আগামী যে রমজান আসতেছে, রমজানের আগে এখন থেকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে